আসসালামু আলাইকুম ভাই লোক, তো সকলকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা। তো আজকে আমরা যে ফোনটা রিভিউ নিব বা রিভিউ করব সেই ফোনটার নাম হলো ইনফিনিক্স নোট 16 প্রো। তো সেই ফোনটা আদৌ আমরা আইফোনের লাগানোর ফিল পাচ্ছি কিনা এবং নাথিং ফোন ফিল লাগানোর ফিল পাচ্ছি কিনা, কারণ আমরা সচরাচর যে নিউজগুলো লিক হয়েছে বা যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, অনেকে ধারণা করছে আইফোন 17 প্রো ম্যাক্স এবং নাথিং ফোন 3 এটা লাগানোই পাওয়া যাচ্ছে। তো আমরা আজকে এটার বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করতে গেলে এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 844 হার্টজ রিফ্রেশ রেট, এবং এটাতে একটা পিছনের সাইডে একটা ডিসপ্লে, মানে এই জায়গায় একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যে ডিসপ্লেতে আমরা সচরাচর নোটিফিকেশন এবং টাইমগুলো দেখতে পারবো। তো সেই দিক থেকে বলতে গেলে একটা মেজর ভালোই একটা আপডেট করা হয়েছে, এবং এই ফোনটাতে স্ন্যাপড্রাগনও ভালো একটি স্ন্যাপড্রাগন ব্যবহার করা হয়েছে। সচরাচর ইনফিনিক্স মিডিয়াটেক ব্যবহার করে, কিন্তু এবারই তারা স্ন্যাপড্রাগন ব্যবহার করছে। তো শুরু করি বিস্তারিত ভিডিওটা। তো বিস্তারিত শুরু করতে গেলে এই ফোনটাতে আমরা ডিসপ্লের দিকটাই চলে আসলে এই ফোনটাতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চ 1.5K অ্যামোলেড ডিসপ্লে সচরাচর অনেক ভালোই হয়, এবং ভিডিওগ্রাফিক্স এবং মানে ছবি তুললেও ছবির কোয়ালিটি অনেক ভালো আসে এই অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে। তো অ্যামোলেড ডিসপ্লেতে আবার 144 হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। ফোনের ডিজাইন যেরকম সুন্দর ঠিক তেমনই এটার ডিসপ্লেও সুন্দর, এবং আমার কাছে সচরাচর সবচেয়ে বেশি ভালো লেগেছে এটার পিছনের সাইডটা থেকে দেখতে গেলে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো একটা 50 মেগাপিক্সেলের, আরও দুইটা কি তো ক্যামেরার পরে এখানে একটা ছোট্ট করে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যে ডিসপ্লেতে আমরা নোটিফিকেশন এবং টাইম দেখতে পারবো। তো সেই দিক থেকে বলতে গেলে এটি একটি ভালোই মেজর আপডেট বা ভালোই একটি তাদের মার্কেটিং পলিসি। এটার ফলে তাদের মানে আমরা সচরাচর টাইম দেখার জন্য মোবাইলটা অন করতে হয়, সেক্ষেত্রে আমরা শুধু পকেট থেকে ফোনটা বের করে এখানেই টাইমটা দেখে নিতে পারবো, যেটা অনেক ভালো একটি সুবিধা দিবে যা ক্রেতাদের বা যারা ফোনটা ক্রয় করবে তাদের জন্য। তো এবার আসি এটার প্রসেসর বা মিডিয়াটেকের বলতে গেলে সচরাচর তারা যত ফোন আছে তাদের সকল টাইমে মিডিয়াটেক প্রসেসরগুলো ইউজ করে, কিন্তু এবারই তারা তাদের মিডিয়াটেক চেঞ্জ করে এবার স্ন্যাপড্রাগন 7 Gen 4 করেছে, যেটা মানে তাদের জন্য একটি বড় ডিল, বা যারা কিনবে তাদের জন্য একটি বড় ডিল। কারণ স্ন্যাপড্রাগন 7 Gen 4 এটা একটা গেমিং এর জন্য বাটার স্মুথ ফিল দিবে, অনেক ভালো একটি গেমিং এর জন্য ফিল দিবে। সেই দিক থেকে বলতে গেলে তাদের মিডিয়াটেক চেয়ে স্ন্যাপড্রাগনে আসার ফলে তাদের জন্য একটা ভালো মার্কেটিং পাওয়ার সুবিধা আছে। তো এটা র্যাম ও স্টোরেজের দিক থেকে আসি, র্যামের দিক থেকে বলতে গেলে এটা 8/12 র্যামে ব্যবহার করা হয়েছে, এবং 256 এবং 512 স্টোরেজে ইন্টারনাল স্টোরেজ পাওয়া যায়, এবং এটাতে কুলিং সিস্টেম হিসেবে 3D আইট কোর ব্যবহার করা হয়েছে। তো স্ন্যাপড্রাগনের দিক থেকে বলতে গেলে স্ন্যাপড্রাগন হচ্ছে সচরাচর মনে করেন যে কোনো একটি ফোনের ভালো গেমিং এর জন্য, পারফরমেন্সের জন্য স্ন্যাপড্রাগন অনেক বেশি গুরুত্ব। তো সেই দিক দিয়ে স্ন্যাপড্রাগন এবং এটার স্টোরেজ সকল দিক থেকে এটা ভালোই আছে। তো ভালো দিক থাকা সত্ত্বেও কিছু খারাপ দিক, যেমন দামের প্রাইস ভেরিয়েন্ট, ওইগুলো নিয়ে আমরা শেষে আলোচনা করছি। তো পরিশেষে এটা ক্যামেরার দিক থেকে আসতে গেলে এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং বাকি দুইটা কিরকম ব্যবহার করা হয়েছে তা বলতে বললাম না। কিন্তু আবার এটার একটা ভালো দিক হলো এটাতে সেলফি ক্যামেরা হিসেবেও 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো সেলফির দিক থেকে এবং পিছনের দিক থেকে বলতে গেলে ওভারঅল ভালোই ফটো আসবে, এবং ভিডিওগুলো ভালো রেজলিউশনে আসবে, যার দিয়ে আহামরি এত হাই লেভেলের কাজ না করা গেলেও অনেক ভালো কাজই করা যাবে। তো ক্যামেরা শেষে এবার আসে এটার ব্যাটারি সেগমেন্টে আসতে গেলে এটাতে 6500 mAh বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং এটাকে চার্জ দেওয়ার জন্য 90 ওয়াট ফাস্ট চার্জ ব্যবহার করা হয়েছে। এবং এটার আরো একটি বিশেষ সুবিধা হলো এটাতে 30 ওয়াট রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। যারা রিভার্স চার্জিং সম্পর্কে জানেন না তারাও অবশ্যই কমেন্ট করে যাবেন, ওটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানানো হবে। তো আবার ফিরে আসি এটার ইনফিনিক্স নোট 16 এর দিক থেকে বলতে গেলে এই ফোনটা মনে করেন যে 6500 mAh ব্যাটারিতে মানে লঞ্চ হয়েছে, যার ফলে আপনারা 2 থেকে 3 দিন অনায়াসে ইউজ করতে পারবেন এবং ভালো হবে। অনেক ভালো, আহামরি এত ব্যাকআপ দিবে কিনা তা কিন্তু আমরা ব্যবহার করার পরে বুঝতে পারবো। এখন আমার নির্দিষ্ট রিভিউ থেকে যা বুঝতে পারলাম, বা তারা যেই রিভিউটা দিল তা থেকে বোঝা যাচ্ছে 2 থেকে 3 দিন অনায়াসেই চলে যাবে।
তো পরিশেষে এবার আসি এটার মূল ফোকাসে আসতে গেলে এই ফোনটাতে 6000 mAh এর বিগ ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন 7s Gen 4 আরও অনেক কিছু ব্যবহার করে। সেই হিসাবে এটার দাম আমরা ওভারঅল যে মার্কেটগুলোতে দেখতে পাচ্ছি, বাংলাদেশে আদৌ হয়তো 40 এবং 30-এর ভিতরে লঞ্চ হবে। তো সেটা ভালো হবে কি খারাপ হবে সেটা তো জানি না। তো ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সকলে কমেন্ট করবেন। আর নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো নতুন কোন মোবাইলের রিভিউ চান সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।